ডক্টর আসিফ নজরুল একটা নয়া মিশন নিয়ে মাঠে নেমেছে। রাজনীতিতে নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছেন ডক্টর আসিফ নজরুল। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা ফেঁসে যাবেন, আবার কেউ কেউ বিএনপির আনুকূল্য পেয়ে অলরেডি মন্ত্রী হয়েছেন, তিনি টিকে যাবেন। তিনি বেকায়দায় পড়লেও তিনি টিকে যাবেন, তাকে পালাতে হবে না, তার পছন্দ মতো জায়গায় যেতে পারবে। এবং অনেক উপদেষ্টাদের অবস্থা মূলত সে 111 সরকারের উপদেষ্টাদের মতো হবে, যে যুক্তরাষ্ট্রে কানাডায় থাকলেও ওখানেও পলাতক জীবনযাপন করতে হয় কার্যত। যেমন ফখরুদ্দিন মঈনুদ্দিন কোথায়, কোনো ট্রেস পান? একবার একটা ছবি ভাইরাল হয়েছিল যে বিড়ি খায় রাস্তার পাশে দাঁড়িয়ে, আমেরিকায় কোন একটা স্ট্রিটে। তো ওটা নিয়েই সে বেকায়দা, এমন অবস্থা মনে হয় যেন তাকে ওখান থেকে ধরে আনবে। কি জিল্লতির জীবন! তো এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যেহেতু গাদ্দারি করেছে, তারা মেটিকুলাস ডিজাইন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, জনগণের ভোটাধিকারকে ডিস্টর্ট করেছে, ভিন্ন খাতে প্রবাহিত করেছে। জনগণ ভোট দিয়েছে ঠিক, কিন্তু ফলাফল পাল্টে দিয়েছে। এজন্য তাদের জন্য জিল্লতির জীবন অপেক্ষা করছে। কিন্তু দুইজন উপদেষ্টার কথা আমি জানি যে তারা বাংলাদেশেই থাকবেন। একজন হচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকী। অবশ্য তিনি সৎ ছিলেন, যারা সৎ ছিলেন তাদের কিছুই হবে না। মোস্তফা সরোয়ার ফারুকী, ফাউজুল কবির খান, তাদের কিছুই হবে না, তারা সৎ ছিলেন। বশির উদ্দিন আহমেদ পিওর সৎ লোক ছিলেন। কিন্তু আসিফ নজরুল, তিনিও দেশে থাকতে চান, তিনিও পালাবেন না। আবার আসিফ নজরুলের উপর জনগণের প্রচন্ড ক্ষোভ, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সাথে যারা গাদ্দারি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে, তাদের মধ্যে আসিফ নজরুল একজন। কিন্তু আসিফ নজরুল আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি জীবনে ফিরে যেতে চান এবং কিছু একটা করতে চান, রাজনীতি প্রাসঙ্গিক থাকতে চান, বুদ্ধিজীবী হিসেবে বা কোনো থিঙ্ক ট্যাঙ্ক করে, যেভাবে হোক না কেন। আর বিএনপি সরকার যদি কোনো কিছু বানায় তাহলে তো আরো ভালো। এখন শুধু বিএনপি বানালেই বহাল তবিয়াতে আসিফ নজরুল থাকতে পারবেন না, যেহেতু আসিফ নজরুলকে অ্যাটলিস্ট মন্ত্রী বানাবে না। যেমন আসিফ নজরুল যদি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে যান কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে চান, বিএনপি সরকারই বানাবে, কিন্তু জামাতের অনুকম্পা ছাড়া, জামাতের কাছে গ্রহণযোগ্য হওয়া ছাড়া টিকতে পারবেন না। যেমন শিবিরের ছেলেরা যদি অ্যাকসেপ্ট না করেন, মেনে না নেন, তাহলে কোনো ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবে না। তাই বিএনপি হলেও মিনিমাম গ্রহণযোগ্যতা থাকতে হবে জামাত শিবিরের কাছে। আসিফ নজরুল এখন ওই ধান্দা খুঁজছেন যে বিএনপিকে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এনে দিয়েছি, তারা হয়তো বা পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুদিন পর আমাকে কিছু একটা দিবে, কিছু একটা বানাবে। কিন্তু জামাত যদি এটা অ্যালাউ না করে, তাহলে তো জামাত আমার জীবন তামা তামা করে দিবে। আর জামাত সিদ্ধান্ত নিয়েছে এটা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যারা এই কারচুপির সাথে জড়িত, জামাত তাদেরকে ছাড় দিবে না। স্বাভাবিকভাবে আসিফ নজরুলকেও ছাড় দিবে না। ছাড় দিবে না বলতে, জামাত তো মবে বিশ্বাস করে না। জামাত কারো বিরুদ্ধে মামলা করে, কারো বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ করে, নানানভাবে তার জীবন তামাতামা করে দিবে, মবের মাধ্যমে না। সেই জায়গায় আসিফ নজরুল এখন এই যে মিশন, নয় মিশন হচ্ছে যে বাংলাদেশে থাকা এবং বিএনপি সরকারের কাছ থেকে কোনো একটা মূল্যায়ন পাওয়া, বিনিময় নেওয়া। যেহেতু ক্ষমতা এনে দিয়েছি বিএনপিকে, বিনিময় তো পেতেই পারে, দাবি করতেই পারে। আর বিনিময় পেলে জামাতের কাছে মোটামুটি গ্রহণযোগ্য হয়ে টিকে থাকা। এ কারণে আসিফ নজরুল এখন জামাতকেও পান দেওয়ার চেষ্টা করছেন, আবার সুশীল সেজে সবার কাছে একটু গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করছেন। মানে নতুন কোন মিশন, নতুন কোন ধান্দা এটা। দেখেন, এটা বুঝবেন কিভাবে যে আসিফ নজরুল এই কাজ করছেন। শেখ হাসিনা শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে আসিফ নজরুল। মানে আসিফ নজরুল আবার আওয়ামী বিরোধী সেজে অ্যাক্টিভিজম করে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন রাজনীতিতে। এবং এর মধ্যে বিএনপির অনুকম্পা নেয়ার চেষ্টা করার কোন দরকার নেই, কারণ বিএনপিতে এমনিতেই তলে তলে বিএনপিরই ছিলেন তিনি। আবার এখন অনুকম্পাটা দরকার এনসিপি জামাতের। এখন একটু এনসিপি জামাতের পক্ষে ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন, যাতে এনসিপি জামাত তাকে একটু মাথায় তুলে তার বক্তব্য শেয়ার করে প্রশংসা করে। সামনে আমি দায়িত্ব নিয়ে বলছি, সামনে আসিফ নজরুল জামাতের পক্ষে, এনসিপির পক্ষে অনেক কিছু বলবে। এমনকি জামাতের লোকজনের উপর কোথাও নির্যাতন হলে আসিফ নজরুল তার পাশে দাঁড়াবে, তিনি প্রতিবাদ করবেন। আসিফ নজরুল তো এইভাবে করেই ধান্দাবাজ থেকে আজকে এই পর্যায়ে এসেছেন। আসিফ নজরুল ছিল কি, ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা। সেই গোলাম আজমদের প্রতীকী ফাঁসি দিয়েছেন এই আসিফ নজরুল্লাহ। সে আসিফ নজরুল এক পর্যায়ে, যিনি কিন্তু আওয়ামী লীগ ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির লোকজন তো প্রো আওয়ামী লীগ, এতে তো কোনো সন্দেহ নেই। শাহরিয়ার কবিররা তো প্রো আওয়ামী লীগ।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে চেয়েছেন আসিফ নজরুল, কিন্তু হয়েছেন তার সহকর্মী মিজানুর রহমান, অনেক আগের কথা। তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছুটা খেপে গিয়েছে। তা আওয়ামী লীগ যদি আসিফ নজরুলকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বানাতেন, তাহলে আসিফ নজরুলের সাথে আওয়ামী লীগের কোনো ঝামেলা হতো না, আর আসিফ নজরুল আজকে উপদেষ্টা হতো না। তো ওই ঝামেলার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কলাম লিখতেন এবং বলতেন, জামাতের বিরুদ্ধেও বলতেন। এক পর্যায়ে ভিপি নুরদের বা ছাত্রদের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ নিলেন, গণ অধিকার পরিষদের সাথে ভালো সম্পর্ক ছিল, এনসিপির ছেলেদেরও পাশে দাঁড়িয়েছেন। এইভাবে নানানভাবে এসে আসিফ নজরুল এক পর্যায়ে এই বিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে। এখন উপদেশ, যেহেতু শরীরে শক্তি আছে, ইয়াং বলতে তিনি যথেষ্ট এনার্জেটিক, এই জীবনে এখানে থেমে গেলে তো হয় না। অনেক উপদেষ্টা ভেবেছেন যে আমার জীবন এখানে শেষ, আমি বাংলাদেশে থাকি না আমেরিকা থাকি, এটা ব্যাপার না। কিন্তু আসিফ নজরুল এখনো অনেক ধান্দার সুযোগ আছে, বয়স আছে, এই জন্য তিনি এখন নতুন ধান্দার খুঁজছেন। এই জন্য দেখবেন যে হাসিনার বিরুদ্ধে বলবে, এনসিপির পক্ষে বলবে, জামাতের পক্ষে বলবে, আর বিএনপির সাথে তো তলে তলে লাইন আছে, বিএনপির কাছ থেকে পুরস্কার গ্রহণের সুযোগ তো আছে। দেখেন কি করেছে, শেখ হাসিনা শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা বাংলাদেশে রয়ে গেছে। এই মন্তব্য করেছেন আসিফ নজরুল, তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন। এর মানে কি, যে আসিফ নজরুলকে দরকার আছে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে। শেখ হাসিনার রাজনীতি শিরোনামে তিনি পোস্টে লেখেন, শেখ হাসিনা দেশে নাই বহুদিন, কিন্তু সত্যি কি নেই? আমার মনে হয় তিনি আছেন, শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতির রয়ে গেছে বাংলাদেশে। তার রাজনীতির কিছু মূলমন্ত্র ধারণ করে আছে, আর পতন আন্দোলনের মানুষও কেউ নেই। এখন এই হাসিনার রাজনীতির মূলমন্ত্র এবং এটার বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে, এটাই তো জামাতে এনসিপির কথা এখন। তো ওইটাই এখন আসিফ নজরুল বলছেন, হাসিনা রাজনীতির মূলমন্ত্র আছে, অতএব দেশকে ফেসিবাদ মুক্ত করতে হলে জামাত এনসিপি কে লাগবে। এটা জামাতের রাজনীতির, এনসিপি রাজনীতির ন্যারেটিভ, ওইটাই এখন আসিফ নজরুল বলছেন। তার রাজনীতির ব্যাখ্যা দিয়ে তিনি লেখেন, কি ছিল তার রাজনীতি? এক, মালিকানার রাজনীতি। তিনি মুক্তিযুদ্ধের মালিকানার রাজনীতি করতেন। তিনি তার অনুগতরাই কেবল যুদ্ধটা করেছেন, বাকি কেউ না। তাই তার পক্ষে না থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, তার পক্ষে থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, তার বিরোধিতা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। যে কাজ পক্ষের মানুষের জন্য জায়েজ তা অন্যের জন্য শাস্তিযোগ্য। মানে এই যে কথা, এটা তো জামাতের কথা। এর মানে মুক্তিযুদ্ধ নিয়ে শেখ হাসিনার যে রাজনীতি, এটা রিফিউট করাই হচ্ছে জামাতের প্রধান কাজ। আবার দেখেন জামাতকে কিভাবে খুশি করছে। দুই, ট্যাগ দেওয়ার রাজনীতি। কথায় কথায় রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, পাকিস্তানপন্থী ছিল, এইসব এই ট্যাগ দেয়া তার অন্যতম হলমার্ক। আর সেই আসিফ নজরুল লিখছেন যে এই ট্যাগের রাজনীতি এখনো আছে, যত্রতত্র ট্যাগ দেওয়া হচ্ছে নানান কিছু। এর মানে কি বাবা, হ্যাঁ, আসিফ নজরুল রাজাকার ট্যাগ দেওয়ার বিরুদ্ধে বলছেন, স্বাধীনতা বিরোধী, পাকিস্তান প্রেমী এই ট্যাগ দেওয়ার বিরুদ্ধে বলছেন, জামাতের পক্ষে বলছেন, এনসিপির পক্ষে বলছেন, এরকম সামনে আরো অনেক কিছু বলবেন। কিন্তু এর পিছনে ধান্দা আছে। আসিফ নজরুল পিওর বাট পারলো, আমি চিনি তাকে ব্যক্তিগতভাবে। তার ধান্দা হচ্ছে বিএনপি কিছু একটা তাকে বানাবে, আর জামাত এনসিপি যেন তার পাশে থাকে, তিনি জামাত এনসিপির পক্ষে অ্যাক্টিভিজম করবেন। ধান্দাবাজি কত প্রকার কি এভাবে আপনাদেরকে আমি শেখাচ্ছি, চিনাচ্ছি।